মুসলমানের কোনো বাচ্চা, ইমানদারের কোনো সন্তান হিন্দুর দুর্গা পূজা দেখতেও যাবে না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বেঈমানের দুর্গা পূজার মধ্যে একবার উকি দিতেও যেও না, তোমার ঈমান হুমকির মুখে পড়বে, তোমার ইসলাম হুমকির মুখে পড়বে, তোমার ধর্ম হুমকির মুখে পড়বে। ধর্ম যার উৎসব সবার। আমগো কোরবানির ঈদের দিন গরুর গোশত আর রুটি, চালের রুটি খাইতে আই। হ্যাঁ, আসো না এখন। তা যারা এখন এগুলা বলে তারাই তো তাদেরকে উৎসাহিত করে তাদের ঘরে খাওয়ানো উচিত এবং সেটা ভিডিও দেওয়া উচিত যে দেখেন আমি যে বলছি ধর্ম যার যার, উৎসব সবার। অতএব আজকের এই ঈদুল আজহার কোরবানির দিনে আমি 30 জন হিন্দুকে আপনাদের আশীর্বাদে আমি নিজে বসে থেকে গরুর গোশত ও রুটি খাইয়েছি। খাওয়ান মাতবুরি শুধু মানুষের কান্দের উপরে, নেতাগিরি শুধু পাবলিকের উপরে চাপায় দেওয়ার চেষ্টা। আমার ধর্ম, আমার ইবাদত, আমার আনন্দ, আমার শখ, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমি অন্যের কাছে যাব কেন? কেন যাব বলেন? যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। পরিষ্কার বললাম, কোন আমরা কারো উপরে আমরা আঘাত করব না, কারো উপরে আমরা জুলুমও করব না। ধর্ম যার যার, উৎসব সবার। এটা মিথ্যা কথা, এটা কুফরি কথা, এটা কাফেরের কথা, এটা বেঈমানের কথা, ইমানদারের কথা হইতে পারে না। এটা বেঈমানের কথা হইতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার। না না, আমরা এটা মানি না, আমরা এটা মানি না। আমার ধর্ম, আমার ইবাদত। আমাদের ধর্মে কোনো আলাদা উৎসব নেই। রমজানের ঈদ এটা উৎসব, তাইলে আমরা 2 রাকাত নামাজ পড়ি কেন আলাদা? কোরবানির ঈদ এটা উৎসব, তাহলে আমরা আলাদা নামাজ পড়ি কেন? আলাদা নামাজ পড়া এটা উৎসব, কোরবানির দিনে পশু জবাই করা এটা উৎসব, এটা ইবাদত। বলেন না কেন? মুমিনের হাসিও ইবাদত, মুমিনের কান্নাও ইবাদত। মুমিন তার স্ত্রীকে ভালোবাসে, এটাও ইবাদত। মুমিন তার সন্তানকে ভালোবাসে, এটাও ইবাদত। মুমিন স্বামী স্ত্রীর মেলামেশা করে, আল্লাহর রাসূল বলছে এটাও ইবাদত, এটাও সাদাকা। ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা। নবীজি বলছে তোমাদের স্বামী স্ত্রীর হালাল মিলন, স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক, সেটাও সাদাকা। অতএব তোদের ধর্ম, তোদের উৎসব, আমাদের কোনো আপত্তি নেই। তোমার ধর্ম তুমি ঠ্যাঙ্গালগি দিয়ে নাচো, আমার সমস্যা। কথা বোঝেন না? আমি তো তোমাকে বাধা দিচ্ছি, তুমি আমার ডাকো কেন? ডাকো কেন? মনে রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে হাদিস পড়ছি, নবীজি বলছে যদি শুনো যে দাজ্জাল আসছে, দাজ্জাল অমুক জায়গায় দাজ্জাল আসছে, খোদার কসম নবী বলছে দাজ্জালকেও উকি দিয়ে দেখতে যেও না, তাহলে উকি দিলেও সে তোমার ঈমান নিয়ে নেবে। বুঝেন নাই মুশকিলটা? দাজ্জাল উকি দিয়ে দেখতে যাইও না যে আমি সাইয়্যদ দিয়ে এলাম, না 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 না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনি কারেন্ট আসার ব্যবস্থা আছে না? আচ্ছা না, নাইলে দোয়া করে দে, এমনিও চোয়ার সময় হবে। লা হাওলা লা বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। যার ধর্ম তার উৎসব, কোনো অসুবিধা নেই। তুমি তোমার উৎসব। বাংলাদেশে যুগ যুগ ধরে সংখ্যালঘুরা তারা তাদের ধর্ম পালন করছে। কখনোই কোনো আলেম ওলামা, কোনো দিনদার শ্রেণী, ইমানদার মুসলিম কখনোই তাদের উপরে ধর্মের পরিচয়ে আঘাত করে নাই। যতখানে যত সংখ্যালঘুর উপরে হামলা হয়েছে, সবগুলোর মধ্যেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া অন্য কোনো কারণ নেই। সব হচ্ছে আপনার তাদেরকে দিয়ে কৌশল করা হয়েছে, এই দল নয় তো সেই দল, কোনো না কোনো দলের বলি হয়েছে, এই ছাড়া আর কিছু নেই, এই ছাড়া আর কিছু। এই জন্য আলেম ওলামারে দোষারোপ করে কোনো লাভ। ওলামায়ে কেরাম জীবনেও কোনোদিন কোনো বিধর্মীর উপরে অন্যায় আঘাত করতে কোনোদিনও বলেন, কোনোদিনও বলেন, কোনোদিনও বলেন। 100 বছর পরেও প্রমাণিত হবে যে ওলামায়ে কেরাম কোনোদিন
এই বাংলাদেশেও 100 বছর পরে হলে এটা প্রমাণ হবে কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো আদালত, কোনো ব্যাংক, কোনো মার্কেট, কোনো জায়গার মধ্যে বোমা মেরে উড়ায় দাও, এটা কোনো সুস্থ মস্তিষ্ক বিবেকবান হক্কানি রব্বানি মুত্তাকি কোনো আলেম কিংবা আলেমের ছাত্র এটা বলে নাই, এটা বলে নাই, এটা বলে নাই। এটা বেঈমান ষড়যন্ত্র করে পাঞ্জাবি টুপি পরাইয়া যদি কাউকে সন্ত্রাসী বানায় লেলায় দেয়, সেটা ওলামায়ে কেরামের দায়ভার নয়, তেই পারে। অতএব আমরা কখনোই উস্কানি দেই না, আমরা বরঞ্চ সম্প্রীতির কথাই বলি। কিন্তু এই সম্প্রীতি মানে না, এর মানে না এই না তোমার পূজার জিনিস আমি খাইতে হবে, কা আমার অভাব পড়ছে নি টাকা, তাইলে আমগো ধর্মে আমগো করবা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কাজেই আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার ইসলাম চারটাই শ্রেষ্ঠ। আমি অন্যের কাছে যাব কেন? আল্লাহ যার রব, সে অন্য কোথাও হাত পাতবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, সে সৌন্দর্যের জন্য, সাজগোজের জন্য, জীবন চলার জন্য অন্য কারো কাছ থেকে কিছু নেবে কেন? কোরআন যার কিতাব, সে অন্য কোথাও আদর্শ খুঁজবে কেন? ইসলাম যার ধর্ম, সে অন্য পথে চলবে কেন? ইনশাআল্লাহ চলবো না, ইনশাআল্লাহ। ওয়ালিদুম ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন আমি কসম করছি আদমের, কসম করছি আদমের সন্তানদের। এই তিনটা কসম আল্লাহ বলছে, আমি তিনটি কসম করছি বন্ধু। মক্কা নগরীর কসম করলাম, আদম আলাইহিস সালামের কসম করলাম, আদম সন্তানদের কসম করলাম। তিনটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এটা 1 মিনিট শুধু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ যেন এটা আমারে বলছে, জানিস, আল্লাহ মনে করেন আমাকেই বলছে, জানিস শোনো, তোমার কি মনে পড়ে তুমি কেমন ছিলা? আল্লাহ যেন আমারে মনে করাই দিচ্ছে, তুমি না প্রথম মাটির অস্তিত্ব ছিল, কিছুদিন পরে নির্দিষ্ট পরিমাণ খাবার এই মাটি থেকে উৎপন্ন, আমি আল্লাহ তাআলা তোমার বাবার মুখে লোকমা হিসাবে পৌঁছাই, এতে করে 1 ফোঁটা বীর্য তৈরি হয়েছে। সেই ফোঁটা বীর্য আমি সংরক্ষণ করেছি তোমার বাবার শরীরে। কিছুদিন পরে আমি না একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার মায়ের জরায়ুতে সেই ফোঁটা বীর্য আমি পৌঁছাইছি। এরপরে আমি আল্লাহ এই 1 ফোঁটা নাপাক বীর্যের উপরে 1 দিন না 2 দিন নালিশ, দীর্ঘ 9 মাস অন্ধকারে আমি রব্বুল আলামিন কাউকে না জানিয়ে, আলো না জ্বালিয়ে, একাকী নিঃশব্দে অন্ধকারে একটানা 9 মাস আমি নিজ হাতে চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে এমন সুন্দর একটা দেহ করছি। আমি বানাইছি তোমারে, আমি বানাইছি। তোমার মাকে জিজ্ঞেস করো, আমি কোনোদিন তোমার মারও বলি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোনখানে লাগাবো মা বলো না, আমারটা আমি লাগাইছি, আমি কান লাগিয়েছি। একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে বের করেছি, দাঁতবিহীন নরম একটা মুখে, আমি আল্লাহ তাআলা দাঁতবিহীন একটা নরম মুখে 2 বছর মায়ের বুকের স্তন থেকে দুধ পান করাইছি। এরপরে দীর্ঘদিন পর্যন্ত লম্বা সময় আমি আল্লাহ একটু একটু করে পরিমাণ মতো খাদ্য খাবার দিয়ে এই দুর্বল তুলতুলে শরীরটার মধ্যে স্বাস্থ্য শক্তি আমি আল্লাহ তাআলা দিয়ে ধীরে 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 আজ তোমাকে 16 বছর পর্যন্ত বয়স যখন তোমার হইছে, তোমার কি মনে পড়ে এই 16 বছর পর্যন্ত আসার পিছনে আমি আল্লাহ কত লম্বা সময় পার করছি, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে তোমাকে আমি এই পর্যন্ত পৌঁছাইছি। অথচ আজ 16 বছর হয়ে যায় বান্দা, এখন আর তুমি আমারে চেনো না, আর তুমি আমারে চেনো না। এখন তোমার বয়স 18 বছর, 365 দিনের একটা বছর চলে গেছে। এমনও বদনসিব আছে যার কোনোদিন একদিনও কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। হায় মালিক যেন ডাকে, বান্দা এমন ভুলা আমারে কেমনে কেমনে ভুললা? তোমার কি মনে নাই আমি তোমারে কি কষ্ট করে বানাইছি? তুমি কি জানো না বান্দা, আমি 9 মাস নিজের হাতে তোমারে সাজাইছি। তুমি আমার ইমানদার বান্দা, তুমি 30 বছর মিথ্যা বলো,
এক মুসলমান 30 বছর সুদ খায়, এক মুসলমান প্রতিদিন মিথ্যা বলে, এক মুসলমান প্রতিদিন নারী দেখে, ছবি দেখে, এক মুসলমান কথায় কথায় প্রত্যেকদিন গালিগালাজ করে। আহ আহ এটা কোনো কথা হইতে পারে? বলে যে মহিলা আজকে 10 বছর যাবৎ বেপরদা, আল্লাহ যেন তাকে জিজ্ঞাসা করছে, হে আমার বান্দি, এক মুমিনা মুসলিম নারী প্রতিদিন বেপরদা, 365 দিনের এক বছরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, সামান্য একটা অটো চালাও, এতেই নামাজের সময় নাই, একটা সিএনজি চালাইতে গিয়ে বান্দা নামাজের সময় নাই। দোস্ত আমার, প্রিয় ভাই আমার, আল্লাহ এটা মনে করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তো একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে মানুষকে বানিয়েছি, সেই মানুষ আজ আমাকে কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে এত বড় আসমান জমিন, এত বড় কায়নাত দিয়ে 24 ঘন্টা যেই মালিক, আমি তোমাকে লালন পালন করছি বান্দা, এমন দয়ালু মেহেরবান মালিককে ভুলে গিয়ে কে তোমাকে ধোঁকা দিল, কে তোমারে বুঝ দিল? আমার চাইতে বড় উত্তম তুমি কাকে পেলে, যাকে পেয়ে তুমি আমাকে, আমি আল্লাহকে সেজদা করলা না? এই বাপ বলো, এই ছেলেরা যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, গত 1 বছর 6 মাস যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, নাফরমান দাঁড়া, তুই দাঁড়া, এই নাফরমান দাঁড়া, এত বড় নাফরমান মানুষ হয়, এত বড় নাফরমান মুসলমানের বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয়, সেজদাবিহীন মানুষ হয় না, আনআম হয়, আনআম। কোরআনে আল্লাহ বলছে সেজদাবিহীন মানুষ নয়, সে আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার, 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 আনআম। লজ্জা থাকলে সেজদা করবেন। যে নামাজ পড়েন না, কেন পড়বেন না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। জুমার নামাজ পড়েন আপনি সপ্তাহে একদিন, আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত। আমরা বেকুব, আমনে সালাত, আমনে ভাত খাইয়া বড় হইছেন, আমরা সিরা খাইয়া বড় হইছি নাকি? এজন্য আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ, জান যায় যাবে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি কথা এটা বলেন, মুখে কোন, এটা কইয়া কোন ইনশাআল্লাহ না? ফজর পড়বো ইনশাআল্লাহ, এটা বলেন, বলেন আমি ফজর পড়বো ইনশাআল্লাহ, আমি মাহাদির পক্ষে লড়বো ইনশাআল্লাহ, আমি দাজ্জালের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, আমি ইসরায়েলের কুত্তাদের শেষ ইটটা খুলে ফেলবো ইনশাআল্লাহ। মনে রাখো বন্ধু, যুদ্ধ হবে ইনশাআল্লাহ, মুমিনের বিজয় হবে। হয় আমার সন্তান যুদ্ধ করবে, নয় ফিলিস্তিনের সন্তান যুদ্ধ করবে, কিন্তু আজ না হয় কাল গাজা বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হারবেই, 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 হারবেই ইনশাআল্লাহ। একদিন ভোর হবে যেদিন শুনবেন ফিলিস্তিন হাসতেছে, কোন সন্দেহ নয়। ওই আসমানওয়ালা যদি সত্য হয় তো এটাও সত্য, আর তিনি সত্য, কথা বলে না, ওই রব সত্য, তো এটাও সত্য। বিজয় কার? মুমিন। বিজয় হবে কার? ইনশাআল্লাহ। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। এই আবার আল্লাহ শেষ কথাগুলো বলছে, বান্দা এই যে দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ নিজে বলতেছে, এই পরে জিজ্ঞেস করো না আমার সেই বান্দা, নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কেউ কোনো শক্তি রাখে না? উত্তর দেন, উত্তর দেন। আমাদের উপরে কেউ শক্তি নাই? কে? ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা,
আল্লাহ বলে নাফরমান বান্দা বলে দুনিয়া টিকে থাকার জন্য আমি অনেক টাকা ব্যয় করছি, অনেক সম্পদ ব্যয় করেছি, জমা করেছি, খরচ করেছি, 3 লাখ টাকা দিয়ে গেট লাগাইছি, বাউন্ডারি ওয়াল লাগাইছি, বাউন্ডারি ওয়ালের উপরে আবার কাঁচ ভাঙ্গা দিছি যাতে চোর না ঢোকে, ছোট ছোট কাঁচ ভাঙ্গা বাউন্ডারি ওয়ালের উপরে দিছে যাতে করে চোর না ঢোকে। পুরাটা সেন্ট্রালি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো ঢুকতে পারবে না, কেমনে ঢুকবো? সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরা আছে না। আল্লাহ বলে আচ্ছা সিসি ক্যামেরা, ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। আল্লাহ বলে দুনিয়া বাঁচবার জন্য সে বলে আমি অনেক সম্পদ খরচ করি। ওই নেপালের যিনি অর্থমন্ত্রী মানে মেন টাকার যিনি মন্ত্রী, পরে ফিরতে ফিরতে গাঁথা থালাইছে। আমার এটা খুব মজা লাগছে যে আরে বেচারা অর্থের মন্ত্রী, মানে দেশের 1 টাকাও বেটার হিসাবে, এই বেটার ফিরতে ফিরতে গাঁথা থালাইছে, তাহলে আর নিরাপত্তা। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এই যে অহংকার করছে নাফরমান সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, ওরে জিজ্ঞেস করো তাকে কি কেউ দেখে না? আমার বান্দাকে জিজ্ঞেস করো না যে তাকে কি কেউ দেখে না? বলেন দেখে, বলেন। এই 2টা কথাই শেষ। এক, আল্লাহ বলছে বান্দা তুমি কি ভেবেছো তোমাকে উপরে কেউ শক্তি রাখে না? তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন কে শক্তি রাখে? কে দেখে? কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ দেখে কতক্ষণ? অবসর নেয় কখন? বিশ্রাম করে কখন? ছুটি নেয় কখন? ক্লান্ত হয় কখন? বিরক্ত হয় কখন? ভুলে যায় কখন? পথ হারায় কখন? আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি চির সর্বদাই জীবিত, আমি সর্বদাই আছি। ওয়া তাওয়াক্কাল আলাল হাই। আল্লাহ বলছে ওই সত্তার উপরে ভরসা করো যিনি 24 ঘন্টায় জীবিত, অনন্তকাল জীবিত, সব শেষ হলো যিনি আছেন, সব থাকলেও যিনি আছেন। সুবহানাল্লাহ। শেষ হলো আল্লাহ বলেন হাসরের দিন প্রত্যেক নাফরমানকে আল্লাহ বলেন, অথবা দুনিয়াতেও আল্লাহ বলে প্রত্যেক পাপীকে কেন পাপ করছো? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি কি আমার বান্দাকে 2টা চোখ দেই নাই? কথা বলেন, চোখ দেয় নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা 2টা ঠোঁট কি আমি দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাকে 2টা রাস্তা, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা উচিত কোনটা অনুচিত আমি কিতাব বলে দেই নাই? তো তাহলে তুমি পথ হারায় লাগা। এটা দুনিয়াতেও বলতেছে আল্লাহ আমাদেরকে, আখিরাতেও বলবে। জাহান্নামী যখন চিৎকার দিবে আল্লাহ বলে কি বান্দা সমস্যা কি? চিল্লাও কেন? আল্লাহ আমার দুনিয়ায় ফেরত যেতে। আল্লাহ বলবে কেন? আমি কি চোখ দেই নাই? আমি কি জিহ্বা দেই নাই? আমি কি ঠোঁট দেই নাই? আমি কি পথ বলে দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি বয়স হায়াত সময় সুযোগ দেই নাই? ওয়াজাআকুমুন নাযীর, আমি কি তোমারে আখিরাতের কথা বলার মতো উপযুক্ত আমার মনোনীত ভয় প্রদর্শনকারী বক্তা, ইমাম, আলেম, খতিব, আউলিয়া, পীর, মাশায়েখ, বুজুর্গ, নবী, রাসূল, সাহাবা, তাবিঈ এগুলো পাঠাই নাই? তো কি হলো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব দোস্ত আমার বন্ধু, কোন যুক্তি দিয়েই হাসরের ময়দানে আল্লাহর হিসাব থেকে আমরা মুক্তি নিতে পারবো না। অতএব আমার শেষ কথা মনে রাখবেন, আবারও বলছি ওই 4টা কথা। এক, মনে রাখবেন আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথ হারাবে কেন? এই 4টি শ্রেষ্ঠতম নিয়ামত যার আছে সে কেন গোমরা হবে? সে কেন পথ হারাবে? সে কেন পথ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান। আমি ওই মাওলানা সাহেবের কথা থেকেও বলছি, ফজরের নামাজে গুরুত্ব বলেন ইনশাআল্লাহ, শাহাদাতের তামান্না দিলের মধ্যে রাখবেন। হ্যাঁ, সর্বশেষ বলছে সুহবাতুস সালিহিন, আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সান্নিধ্য রাখবে। সব কিছু মোবাইল দিয়ে বুঝতে যায়, একেবারে ফেসবুক আর ইউটিউব এগুলো দিয়েই শেষ কথা না, এগুলো থাকবে না, এগুলো কোনো থাকবে না। ওই টেলিগ্রাফ যেহেতু এখন নাই,
ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট এখন নাই, সিডি ক্যাসেট চ্যাপ্টা চ্যাপ্টা ছিল, এডিও নাই, এগুলো থাকতো না, এগুলো থাকবে। অতএব সরাসরি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, এই মাদ্রাসা কবুল করেন। এই লম্বা সময় আপনারা আল্লাহ তাআলা আপনাদের ধৈর্য ধরে সর্বোচ্চ এই লম্বা সময় আপনারা মেহনত করে বসছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম 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 জাযা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।